আধুনিক যুগে প্রযুক্তির পরিবর্তন একটা নিত্যনৈমিত্তিক বিষয়। এমন পরিবর্তনের ছোঁয়া লেগেছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও। মূলত মাল্টিমিডিয়া জগৎ এখন আর গদবাঁধা কোনো নিয়মের মধ্যে বন্দী নেই। ইন্টারনেট এখন ডেস্কটপ নোটপ্যাডকে ছাড়িয়ে মোবাইলের জগতেও হয়েছে সহজসাধ্য। তাই তো ওয়েব ডেভেলপমেন্টের জগতে আসছে আমূল পরিবর্তন। এক্ষেত্রে রেসপন্সিভ ওয়েবসাইট শব্দটি বেশি শোনা যাচ্ছে। পূর্বে ওয়েবসাইট তৈরি করা হতো ডেস্কটপ ও ল্যাপটপ স্ক্রিনকে মাথায় রেখে, আর এখন বিভিন্ন ভিজিটর প্রয়োজনীয় ওয়েবসাইট ব্রাউজ করে বিভিন্ন সাইজের মোবাইল স্ক্রিনে। বিশেষ করে ওয়েবসাইট যেন মোবাইল স্ক্রিনেও সুন্দরভাবে ব্রাউজ করা যায়, সেজন্যই রেসপন্সিভ ওয়েবসাইট কথাটির উৎপত্তি। আমরা যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপ করেছি, তাদের জন্য রেসপন্সিভ করা যত কঠিন, তার চেয়ে অনেক সহজ নতুনদের জন্য। কেননা এখন গুগলে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস টেমপ্লেট লিখে সার্চ দিলেই হাতের মুঠোয় চলে আসবে সব কিছু। আমরা এখন বাজার নামে যে কমার্স সাইটটি ডেভেলপ করেছি, এটিও কিন্তু একটি রেসপন্সিভ টেমপ্লেটের মাধ্যমে। আমরা এটিকে যখন যে ব্রাউজারের মাধ্যমে ভিজিট করব, তখন সেই আঙ্গিকে এটি পরিবর্তন হবে। এটির একটি প্র্যাকটিক্যাল আমরা কিন্তু বিভিন্ন মোবাইলে ব্রাউজ করে করে দেখতে পাবো না। এজন্য আমরা সিডির সোর্স ফোল্ডারে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কের মাধ্যমে আমরা বেশ কিছু বিষয়ের কোয়ালিটি যাচাই করে নিতে পারবো। আমরা এখন স্ক্রিনে ব্রাউজ করেছি quicktools.com এই নামের একটি ওয়েবসাইট। এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করি এবং গো বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে চলে আসবে এই নির্দিষ্ট ওয়েবসাইট। এটি কোন আকারের স্ক্রিনে দেখা যাচ্ছে সেটি আমরা উপরের দিকে বাম পাশের এই অংশে দেখে নিতে পারি। 10 ইঞ্চি সাইজের নেটবুক। আমরা এটিকে 15 ইঞ্চি সাইজের নেটবুকে যদি দেখি, তাহলে বিষয়টি এমন প্রদর্শিত হবে। আবার যদি বিষয়টিকে একটি ট্যাবলেট পিসিতে ধরানো হয়, যেমন স্যামসাং গ্যালাক্সি ট্যাব, তাহলে এমন দেখা যাবে। যদি আমরা কোনো মোবাইলে এটিকে ব্রাউজ করি, যেমন ব্ল্যাকবেরি, তাহলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে প্রদর্শিত হবে। আশা করি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা এখন আর আপনাদের জন্য কঠিন কিছু হবে না। জাস্ট গুগলে সার্চ করুন এবং ডাউনলোড করুন আপনার জন্য উপযোগী রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। ধন্যবাদ।